হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, বাড়িতেই আজকে চিকেন মোমোস তৈরি হচ্ছে। আসলে এগুলো হচ্ছে আমার কাকাতো ভাই মোমোসের দোকান দেয়। ওই জন্য এই কাকাতো ভাই কিন্তু দারুণ টেস্টি মোমোস বানায়। আর প্রত্যেকটা কাস্টমার দারুণ খুশি হয়। আমরাও বাড়িতে টেস্ট করি। উফ, এত টেস্ট হয় না, কি আর বলবো। তো তোমরা যদি পারফেক্ট চিকেন মোমোটা বানাতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল দিদি রান্নাঘর চ্যানেলটা দেখতে পারো। সেখানে কিন্তু দেওয়া আছে। দাঁড়াও দাঁড়াও, শুধু মোমোস না, এর সাথে স্পেশাল চাটনিটাও আছে। আর মাটন পায়া স্যুপ, ও যা খেলে খেতেই ইচ্ছে করবে। আর এখন তো ঠান্ডার সিজন, মোমোস হলে তো দারুণ জমে। তো তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেল দিদির রান্নাঘর চ্যানেলটা দেখে নিও। আর দেখো খালি মোমোসগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে, ইয়াম্মি। খেতে যা হয়েছিল না, দোকান তো দেবেই, কিন্তু তার আগে আমরা কিন্তু টেস্ট করে দেখেছি, সেই ছিল খেতে। আর এই যে চাটনিটা, এটা একটা স্পেশাল চাটনি। এটা যদি না খাও তাহলে আর খেলে কি। তো এত টেস্ট, নিজের কাকাতো ভাই বানাচ্ছে বলে বলছি না, সত্যি দারুণ টেস্ট। অন্য অন্য দোকানের থেকে 10 গুণ ভালো, এত ভালো। একবার খেলেই বুঝতে পারবে। শুধু চাটনি না, সঙ্গে কিন্তু স্যুপও ছিল, মাটন পায়ার স্যুপ। ও সেই টেস্টি টেস্টি। দোকানদার বলে কথা, হাতের স্পিডটা জাস্ট খালি দেখো, একদম হাতে নিচ্ছে আর ঝটপট শুধু হয়ে যাচ্ছে। আমি তো শুধু দেখতেই ছিলাম, অবাক হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আমিও মোমোস ভাজ দিতে জানি, তৈরি করতে পারি, কিন্তু দোকানদারের মতো স্পিডে একেবারে না। আমার মেয়েও কিন্তু মোমো তৈরি করতে পারে, তাহলে মেয়েও পারে, আমিও পারি। কিন্তু আমার কাকা তো ভাইবোও পারে, কিন্তু এই ভাইয়ের সাথে কেউই পারবে না, কারণ দোকানদার যে এত স্পিড, চটপট কিন্তু 2 কিলো ময়দার মোমোস তৈরি করে ফেলেছে। তো যাই হোক, মোমোস নিয়ে ভাই চলে গেল হচ্ছে দোকান নিয়ে, আর আমি, কাকাতো ভাই, বউ আর মেয়ে, মা, আরও একটা কাকাতো ভাই, বউ, কাকাতো ভাই, অন্য আর কি কাকাতো ভাইটা, সবাই মিলে চলে গেলাম হচ্ছে অন্য আরেকটা কাকাতো ভাইয়ের শ্বশুর বাড়ি। কেন জানো? আজকে আমাদের খুশিতে খুশি, আনন্দের খবর। কারণ আমার কাকাতো ভাইয়ের আজকে ভাই বউয়ের কোল আলো করে কিন্তু একটা ছেলে হয়েছে। মানে আমাদের পরিবারের নতুন সদস্য এসেছে। ছেলে হোক বা মেয়ে, সন্তান মানেই হচ্ছে সুখের বিষয়, আনন্দের বিষয়, আনন্দের খবর। পরিবারের সদস্য বেড়ে গেছে। মেয়ে হলেও দারুণ খুশি হতাম, ষেলে হয়েছে তাতেও দারুণ খুশি হয়েছে। কিন্তু আজকে না, আজ থেকে 5 দিন আগে। আজকে হচ্ছে 6 দিন, বাবু 6 ষষ্ঠী, নামকরণের পালা। আজকে 6 ষষ্ঠীর দিন চলে আসলাম আমরা। কি তো গপ্প কইবা বাবুটাই গপ্প কইব খুব গল্প শিখবা কত গপ্প করবা গল্প করবা খালি আমার বাবু গল্প করবে গল্প কত গল্প করবে বাবাটা গো পিসি কুলে উঠছে বাবুটা এই গাল লাল হয়ে গেছে ছোট্ট বাবুটা পিসি কুলে উঠছে পিচি পিচি ঘুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো বাবুটা এই ঘুমাইবো গল্প শিখছে গো, পালা গল্প শিখছে। কইতে একটা গল্প শিখছে বাবু, তুমি খুব গল্প শিখে গেছে, খুব গল্প শিখছে। আমার ছোট্ট বাবু, এরকম করে না, গালগুলো লাল হয়ে যেত। গালগুলা আড্ডা দেবো। এটা বাবুটা তো একদম ছোট ছোট, তো ঠিক না? পুচকু বাবু, পুচকু বাবুকে পিসি দেখতে আসছে, জেঠি আসছে, দিদি আসছে। যুগ পাল্টে গেছে। আজকে 6 দিনের দিন, দেখো ছোট্ট বাবুকে কোলে নিতে পারছি। যদিও এখন বাবুকে তেল কাজল দেওয়ানোর পালা, 6ষষ্ঠীর জন্য সেজে নেবে তাই। তবে আগের দিনে এরকমটা হতো না।
আগের দিনে কিন্তু 9 দিন পর্যন্ত আতুর ঘরেই থাকতে হতো, সেখানে একমাত্র একজন সঙ্গী থাকতে পারতো। কিন্তু আমার তো বেশ মনে আছে, আমার যখন ভাই হয়েছিল আমার মায়ের সাথে আমার দিদিমাই শুধু ছিল, আর ওই ঘরটা কিন্তু ছোঁয়াও যেত না, ছুলেই স্নান করতে হতো। আজকেও কিন্তু এই যে ভাস্তাকে আমরা দেখতে আসছি, গিয়েই কিন্তু স্নান করতে হবে। তবে আগের দিনের থেকে অনেকটা এই নিয়মগুলো কিন্তু চেঞ্জ হয়েছে একটু, কারণ এখন সবাই কিন্তু হাসপাতালে ডেলিভারি হয়। আগেকার দিনে তো হাসপাতালে হতো না, বাড়িতেই হোম ডেলিভারি হতো, তো দাইমা থাকতো, এই হচ্ছে ব্যাপার। আর এখন তো হাসপাতাল নার্সিংহোমেই হয়, আর সেখান থেকে নিয়ে আসলে নাকি যে ছুত থাকে না, এরকমটা অনেকেই বলে। তবে আমাদের মধ্যে এখনও পর্যন্ত 9 দিন কিন্তু মানা হয়। এই যে আজকে আমরা এসেছি শুধুমাত্র ভাস্তাকে দেখবো বলে, বাড়িতে গিয়ে সত্যি স্নান, কারণ আমরা যতই আধুনিক হয়ে যাই পুরনো কিছু রীতিনীতি তো মানতেই হবে, এই হচ্ছে ব্যাপার। মা ঠাকুমাদের শেখানো রীতিনীতি তো একটু মানতেই হবে, আর পরিবারের মঙ্গলের জন্যই। কারণ 9 দিনের দিনে কিন্তু আমাদের আতুর ঘর থেকে আর কি মানে ছুত কাটবে, ওই ব্রাহ্মণ পুরোহিত দ্বারা আর কি যজ্ঞ করাতে হবে, তারপরেই কিন্তু ছুত কাটবে। তো যাই হোক, আজকে যে ছয়ষষ্ঠীর আয়োজন, মামার বাড়ির থেকে হচ্ছে আমার নতুন ভাস্তাকে, মানে আমাদের মধ্যে এটাই রীতি, নতুন যে হবে সদস্য তার মামার বাড়ির নতুন জামা পরবে, তেল কাজল, যদিও এখনকার নিউ বেবিকে তেল দেওয়া চলে না, কিন্তু একটুখানি দিতেই হবে যেহেতু নিয়ম, আঙুল দিয়ে একটুখানি শুধু দেওয়া হয়েছে। তবে মনে রাখবে, বর্তমান যুগে নিউ বেবিকে তেল কাজল একদম দেবে না, দেওয়াটা একদম উচিত না। আর আগে তো বেবি হলে 9 দিনের বাবু হচ্ছে চুল ন্যাড়া করে দেওয়া হয়, কিন্তু ন্যাড়া করে দেওয়া হয় না। আমার মেয়েরও আমি ন্যাড়া করাইনি, কারণ এখন ডক্টরের পরামর্শ মতন সব করতে হয়। একদম 18 মাস পর্যন্ত চুল ন্যাড়া করা চলবে না, ঠিক আছে? এটা কিন্তু সবাই মনে রাখবে, সবাই জানো, তবু আর একবার বলে দিলাম। তো ছয়ষষ্ঠীর দিন যে এইটুকুই নিয়ম হচ্ছে, মামার বাড়ি পোশাক পরবে, আর মামার বাড়ি থেকে সোনার অথবা রূপার হচ্ছে একটা জিনিস হচ্ছে দিতে হবে। আর আজকে স্পেশালি দেখতেই পাচ্ছ, এই যে ঘরের পূর্ব দিকে বা উত্তর দিকে আসন করে কিন্তু প্রদীপ জ্বালাতে হবে ছয়ষষ্ঠী, ওই জন্য প্রদীপ জ্বালাতে হবে। তারপরে হচ্ছে ঘট জল ঘট আর কি দিতে হবে। আজকে নামকরণ, আজকে হচ্ছে ভাগ্য লেখা হবে, এটা মা ঠাকুমারা বলতো, তো সেইটাই আর কি মেনে। আর 4টা কাগজে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম এরকম লিখতে হবে। তো বিছানায় থাকবে, তারপরে ভাস্তাটার যে মাথা দেবে সেই বালিশের নিচে থাকবে, আর নিম পাতা এইসব হচ্ছে ঘরের দরজায় বেঁধে রাখতে হবে আজকে। আর প্রদীপটা যেন সারা রাত জ্বলে, যেন না নেভে, এরকম হচ্ছে ব্যাপার। এইটুকুনি রিচুয়াল আছে। আর গান বাজনা হবে, আমোদ প্রমোদ, একটু মিষ্টি টিষ্টি খাওয়া, হই হই, এই আর কি। এটাই হচ্ছে আমাদের ছয়ষষ্ঠীর নিয়ম। বলে আজকের দিনে বিধি তার ভাগ্যের সব লিখন নাকি লিখে দেয়, সেই জন্য একটু ভগবানকে ডাকতে হয় বিভিন্ন রকম নাম গান এইসবের মধ্য দিয়ে, যেন নতুন যে জন্মেছে নতুন প্রজন্ম, সেই আমার ভাস্তা মানে এরকম যেই নতুন পৃথিবীতে আসে তার ভাগ্য যেন ভালো হয়, সে যেন সুখী হয়, ভবিষ্যতে অনেক বড় হতে পারে, এই আর কি, ভালো থাকে। যেহেতু মাত্র 6 দিন হয়েছে, সেই জন্য ক্যামেরা অন করাটা একটু কষ্টের ছিল, সরাসরি আলো ফেলা যাবে না চোখে, তাই আমি খুব সাবধানে কিন্তু দূর থেকে অল্প একটু জাস্ট ক্যামেরায় বন্দি করে রেখেছি, কারণ তোমাদের আশীর্বাদে ভাস্তা তো আস্তে আস্তে বড় হবে, ও যখন বড় হয়ে যাবে অবশ্যই দেখাবো যে ছোট্টবেলায় ও কেমন ছিল, এই স্মৃতিটুকু রাখার জন্য। দেখো বাইরে এদিকে গান বাজনা চলছে, কাকু জেঠি মা এরা সবাই কিন্তু এসেছে সঙ্গে করে, সবাই মিলে দেখো আনন্দের সাথে গান বাজনা করছে।
গান বাজনার শেষে আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া হই হই করে আনন্দ করে খাওয়া দাওয়া করে মিষ্টি মুখ করে ব্যাস বাড়ি চলে আসলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের সকলের কাছে আমার নিবেদন রইল যে আমার এই ছোট্ট ভাস্তাকে সকলেই প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি তো আশীর্বাদ করলাম, তোমরাও করো যেন মানুষের মতো মানুষ হতে পারে, সুস্থ থাকে, বড় হয়, অনেক বড় হয়, বড় মনের মানুষ হয়। তো আজ এখানেই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। টাটা।